জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। 1 2 নম্বর, কারো কি বাসা থেকে কোনো বাধায় আসছো? যদি বাবা মাকে না জানিয়ে আসো, আসার দরকার নেই। বাবা মাকেও জানতে হবে, তাদেরকেও উৎসাহিত করতে হবে, তাদের অনুমতি নিতে হবে, রেগুলার করতে হবে। কেউ যদি রেগুলার না হও তাহলে তাকে আসার দরকার নেই, কারণ আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক ব্যয় সাপেক্ষ, যেটা তোমরা বিনা পয়সায় পাচ্ছ। ঠিক আছে, বেস্ট অফ লাক টু এভরিবডি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে থাকবে। এত দামি এটা, হ্যাঁ আসলে খুব দামি টেস্ট। সাথে ছেড়ে দাও। ঠিক আছে, আমি আপনার সাথে স্যার দেখা করব। আমি তো ডেলি আসি। জি থ্যাংক ইউ। কখনো রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এটা অনানুষ্ঠানিক কথাটা বলা শেষ করি। সবাই শুরু করি, তারপর স্যার আমরা কে কে থাকবে না থাকবে আমরা বুঝতে পারবো কালকে থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম তো আসেনি, সমস্যা নেই, ঠিক আছে। ক্যারিয়ার শুরু করো। শুরু করেন। এটা আমাদের সাথে কথা বলেছি, প্রথমে দুজনের কথা বলেছেন, আর বলছি দুজন অথবা একজনদের মাস্ট একজন। নীল এবং আপনার প্যান্টের কালো, আর স্কুল যারা স্টুডেন্ট তাদের সাদা সাদা এবং কালো। আমরা আগে থেকে আমরা গাড়ির পরীক্ষার্থী আমাদের যেমন 1700-র মধ্যে এখানে আসার পর দেখি কোনো কিছু একটা লাগানোর জন্য আবার গেছে পিছনে আসতে সমস্যা নাই, আমরা একটু ইয়ে করি, শুরু করে দেবো, শুরু করে আমরা সমস্যা নাই, বলো আমি আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইফ ইসলাম, ইন্ডিয়ান টেকনোলজিসের পক্ষ থেকে। আমাদের প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন সৈয়দা হাবিবা নাইম, উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের আলাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন খান। আমাদের বিশেষ অতিথি আরও উপস্থিত আছেন কলেজের এই সুলতানপুর নিবিয়া কলেজের মেম্বার, গভর্নিং বডি মেম্বার জনাব মাহবুল আলম, বীর মুক্তিযোদ্ধা, এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের অধ্যক্ষ জনাব মুফাজ্জল হোসেন। সবাইকে আমন্ত্রণ। আজকে যে আসলে আমাদের কর্মশালা আছে আগামী 15 দিনের জন্য, এটা আজকে আমরা এখানে উদ্বোধন করতে যাচ্ছি। আমরা অলরেডি একটা ইউনিয়ন আমরা কাজ শুরু করে দিয়েছি ম্যাডামের সহযোগিতায়। আজকে সকালেই ম্যাডাম আমাদেরকে সহযোগিতা করছে।
স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন 2021 রূপকল্প 2021 এর বাস্তবায়নে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে রিমদেন টেকনোলজিস লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে লার্নিং এবং হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজনে এখানে জনাব মাহবুব আলম এবং মঞ্চে সার্বক্ষণিক পরিশ্রম করে যাচ্ছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সৈয়দা নাহিদা হাবিবা, আমি মেরওয়ারিশপুর ইউনিয়ন, দুটো ইউনিয়নে। খুবই ভালো লাগছে, আমার সামনে বসে আছে আমার মতোই মেয়েরা। তো আমি ভাষার করব, বাংলা প্রচার করব, বাংলার প্রসার ঘটাবো, ব্যবহার করব, পাশাপাশি আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার জন্য কিছু কথা আর কি বলবো। গার্লস, আর ইউ রেডি টু লার্ন? Everybody? You can understand me? Are you ready to learn? And also are you ready to গড়ে তোলার জন্য রিমদেন টেকনোলজিসকে দায়িত্ব দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের মাননীয় প্রধান, এবং ঘরে বসে যাতে উপার্জন করা যায়, বিশ্বের সাথে পরিচিত হওয়া যায়, বাংলাদেশকে আরো সমুন্নত করা যায়, এই প্রজেক্টটার মাধ্যমে আপনারা রাখতে পারবেন। তো বক্তব্যের আমরা বাবা মাকে কষ্ট দিব না, তবে আমি চাইবো আপনারা আজকে যেটা শিখবেন আত্মস্থ করা মনোযোগের সাথে, এবং পরবর্তীতে এখান থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে আমি মনে করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা পরবর্তীতে অনুপ্রেরণা। তো ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন সৈয়দা নাহিদা ম্যাডামকে অশেষ ধন্যবাদ আমাদেরকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের আলাপুর চেয়ারম্যান বিশেষ এর উদ্যোগে আজকের এই মন্ত্রিসভা শ্রদ্ধা নির্বাহী কর্মকর্তা, তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের চেয়ারম্যান সাহেব একটু এটা দিলে আপনার বক্তব্য। জানা লার্নিংটা আসলে বহুজাতিক হিসাব করে এখানে আর্নিংটা আসছে, মানে জানার পরে এটা বাস্তবে রূপ দেওয়া, এটা হলো আর্নিং। আসলে আমরা আমাদের আপনারা ভালোভাবে জানি বাস্তবে রূপ দেওয়ার জন্য যে চেষ্টা সেটা ভালোভাবে করবেন, এইটুকু আমরা আপনাদের আমার আহ্বান থাকবে যে আপনারা এই প্রোগ্রামটা শুরু করতে শেষটা এখানে যেন না হয়, শেষটা আরেকটু যেন মানে এই কর্মশালা বক্তব্যের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কর্মকর্তা, আমার সতীর্থ মাত্র 2টা ইউনিয়ন এই প্রোগ্রাম চালু হয়েছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইউনিয়ন স্যারকে, উনি আমাদের এই সিদ্ধান্তকে এই প্রকল্প পরিচালনার যারা দায়িত্ব রয়েছে, এই পাড়া গায়ে আমার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন করছি। সাথে সাথে প্রশিক্ষণ পায় সেই লার্নিং অ্যান্ড আর্নিং, আসলে শব্দটা ইংরেজি শব্দ। আমি ইংরেজি থেকে বাংলা খুব ভালো জানি না, ইংরেজি ভালো জানি না, তারপর আমি যেটা বলবো লার্নিং প্রশিক্ষণ, শিক্ষা, আর্নিং উপার্জন ইয়ে হয়। তাহলে আমি কি শিখি? কথা আমাদেরকে বলেন আসলে আমরা ডিজিটাল কি, আমরা আচরণ এটা হলো সেই ডিজিটালের একটা অংশ। তোমাদেরকে একটি কথা বলি, আজকে যিনি আমাদের এই সভার
প্রকল্পের মধ্যমণি হয়ে এখানে বসে আছেন তিনি ম্যাডাম, যিনি আজকের অনুষ্ঠান উদ্বোধন করেছেন, তিনিও একদিন তোমাদের মতো এই স্কুল ড্রেস, কলেজ ড্রেস পরেই উপজেলার যত কর্মকর্তা কর্মচারী নাম শুনবে সবার উপরে যিনি, উনি হলেন শেষ। কারণ উনি যদি এত বড় অফিসার হতে পারে, তোমরা কেন পারবে? বড় হব, আমিও এইখানে এইভাবে একটা বড় কর্মকর্তা হব, সবাই আমাকে সম্মান করবে। যৌবন বলতে তোমার আজকে যারা শিক্ষার্থী, যারা আজকে তোমরা লেখাপড়া করছো, তোমার শিক্ষার বয়স এখন, জানার বয়স এখন, আমাদের ইচ্ছে করে কম্পিউটার শিখতে, আমি সে বয়সে এটা শিখলে তোমাদের উপকারে আসবে, সেটা তো কত বলতে অনেকে যে আমি তো বিয়ে নিয়ে হয়ে যাবো। এই শিক্ষা ঘরে বসে আয় করা আজকে সরকার কম্পিউটার দোকান তার কি ইনকাম আয় করতেছে। তুমি ইচ্ছা করলে ঘরে বসে এই কম্পিউটার দিয়ে আয় করা সম্ভব। ভালো শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদেরকেও বলবো যে ওনাদের থেকে আদায় করে নিয়ে তোমরা তোমাদের এই প্রশিক্ষণটাকে কাজে লাগাবে। আগামী দিনে, আগামী ভবিষ্যতে তোমাদের যদি এই প্রশিক্ষণ সামান্যতম কাজে আসে, উপকারে আসে, তাহলে সেদিন আমরা মনে করবো যে আজকের এই শ্রম সার্থক হয়েছে। বলবো বাবা হিসেবে, তোমাদের অভিভাবক হিসেবে আমি অনুরোধ করবো তোমাদের এখন শিক্ষার বয়স, তাই এই সুযোগ শুধু বেগমগঞ্জে 2টা ইউনিয়ন পেয়েছে। আমি আগেও বলেছি, আমি পড়াশোনা করেছে ভালো একটা জায়গায়, যেখানে আপনাদের সামনে তিনি একজন মহিলা। আমাদের সরকারি অফিস সংক্রান্ত যে আমাদের একটা ভুল ধারণা থাকে, ডাক টেলিভিশন ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আর্নিং অ্যান্ড লার্নিং প্রজেক্টের শুভ উদ্বোধন উপস্থিত 4 নং আড়াইয়াপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত চন্দনপুর হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত এই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষার্থীদের উপকারে আসবে বলে আমি দৃঢ়মত পোষণ করি। আমার অফিসের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, তার আমাদের মাঝে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এসেছেন এবং আমার এই কর্মজীবন এখানে 6 বছর চলে। আমি অনেক ইউনো মহোদয়কে পেয়েছি, ওনার মধ্যে এত স্মার্ট এবং এত অ্যাক্টিভ এবং এত বিনয়ী স্বভাবের আমি ইউনো মহোদয় আমি পাইনি। ওনার সঙ্গে বিরোধী নেত্রী মহিলা বা অপোজিশনে যারা আছেন, প্রাক্তন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, সবাই মহিলা ছাত্ররা আছে। আমার জন্য অন্তত মেয়েদের জন্য 2টা প্রকল্প শেষ হওয়ার পরে একটা কোনো ছেলেরা পায়। এটা আমি আমাদের সম্মানিত যে নির্বাহী অগ্রাধিকার সবখানে তারা, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। স্কুল কলেজের স্টুডেন্ট কলেজের একটা সুনাম আছে, আমাদের স্টুডেন্টগুলি সবাই বিনয়ী, নম্র এবং ভদ্র। পাশাপাশি তোমাদের ধৈর্যশীল হতে হবে। তুমি জেনে শুনে এখানে আসছো, তোমার পার্টিকে কিছু দিতে হবে, সেটা আগে চিন্তা করতে হবে। তারপরে তোমার যেটা আর্নিং সেটা পরবর্তীতে আসবে। আর এখানে যারা কর্তৃপরত আছেন, যারা তোমাদেরকে প্রশিক্ষণ দিবেন, তাই না আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো যে স্যার এটা আমি ক্লিয়ার কনসেপ্ট পাই নাই, করেন আমাকে সহযোগিতা করেন, করা যাবে। এটা একটা সবাই সমন্বিত প্রসেস। আমি এককভাবে পারিনি, আমি অনেকের সহযোগিতা নিই। ঠিক তুমি যে আর্নিং এবং লার্নিং, বিশেষ করে লার্নিংটা অর্জন করার জন্য তুমি মাধ্যমে আমরা লার্নিংটা আমরা শিখতে পারবো, ঠিক আছে। এককভাবে ওরাও পারবেন না, তোমরাও পারবে না, আমরাও পারবো না। সবাই যদি আমরা যদি আন্তরিক হই, আমরা যদি একটা প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যাল জিনিসটা থিওরি থেকে প্র্যাকটিক্যাল সহজ এবং থিওরি থেকে প্র্যাকটিক্যাল নাম্বার পাও লাইফ। উইদাউট সাকসেস ম্যান ক্যান নট সাকসেস। দ্বিতীয়বার তুমি চেষ্টা করো, ইউ উইল সাকসেস। কারণ থার্ড টাইম তুমি চেষ্টা করো, পারবে। এটা এমন কঠিন কিছু না। যিনারা ট্রেনার, তিনিও তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিল। আমাদের সম্মানিত ইউনো মহোদয়, তিনিও তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিল। তিনি আজকে প্রশাসনের আজকে উপজেলার তিনি নির্বাহী কর্মকর্তা, তিনি সচিব হয়ে যাবেন, পুরো দেশের নিয়ন্ত্রণ তিনি করবেন।
কাজে তুমিও যদি চাও তোমার পক্ষে সেটা সম্ভব পোষণ করো, কাছে তারা হইলেও একদিন হতে পারে। ইচ্ছা পোষণ না করলে তো কিছু হবে না। আজকে যে উদ্দেশ্যে আসছো তোমরা যেটুকু শিখবে সেটুকু নোট করবে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে জিনিসটা তোমাদের হাতে নাতে ব্যাপার। তাহলে যদি তোমরা খুব শর্ট অথবা ইজি টাইম সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। খোলা হয়েছে। ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের কাছে। এটার পরে পরবর্তী প্রজেক্ট আছে কম্বাইন নিয়ে, সেটার কোনো পার্টিকুলার কোনো জেনারেল যে আমরা যেহেতু নোয়াখালীতে বিভিন্ন ইউনিয়ন সবার সালাম